আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্যায় সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? আল্লাহর প্রশংসা করার কারণ আছে না নাই? কত কারণ তা হিসাব করে বলা যাবে না। তবে কারণের মধ্যে একটা অন্যতম কারণ হলো আল্লাহ দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আপনারা বলেন তো, দুনিয়ার জগতে যত ঘর থাকুক, মুসলমানের ঘর ছাড়া আর কোনো ঘর আল্লাহর পছন্দ? আল্লাহ কোরআনে বলেছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই ইসলামের ভিতরে আল্লাহ আমাদেরকে দয়া করে কবুল করেছেন। এজন্য খুশি না বেজার? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুধু আমাদেরকে মুসলমানের ঘরেই কবুল করে নাই, আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। আমাদের নবী শুধু বিশ্ব নবী না, আমাদের নবী হলেন বিশ্ব নেতা। ধরে কোন ঠিক কিনা? আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কিছু কথা বলেছেন, তার মধ্যে আমাদের নবী সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমাদের নবী কি শুধুই নবী ছিলেন? আজকে আমাদের মতন বক্তারা যখন রাজনীতি নিয়ে কথা বলে, তখন কিছু কিছু লোক বলে হুজুর আবার রাজনীতি করবে কেন? হুজুরদের জন্য তো রাজনীতি না। অথচ আমাদের নবী 23 বছরের নবুয়তি জিন্দেগির মধ্যে 10 বছর তিনি মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের নবী কিন্তু সব দিক দিয়ে 1 নম্বর। যে দিকে যাবেন কয় নম্বর? তবে আমাদের জন্য খুবই প্লাস পয়েন্ট। আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। তাহলে আমাদের ভাগ্য কত ভালো যে মুসলমানের ঘরে জন্ম নিলাম, আবার বিশ্ব নবীর উম্মত হওয়ার মতন তৌফিক পেলাম। এখন আসেন যে কোরআন থেকে আমরা আলোচনা শুনব, এ কোরআনের মধ্যে কোনো সন্দেহ? যারা বলতেছেন না তাদের মনে কি হয়? কারণ আমরা কিছু দেখে দেখে শিখি, দেখে দেখে শিখি। আজকে বাংলাদেশে একদম বাগডম ঘোড়ারম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা যেখানে দেওয়া হয় সেই বিদ্যালয় সরকারি টাকা দিয়ে চলে। ধরে কোন কথা ঠিক কিনা? আর যেখানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয় সে মাদ্রাসায় ছায়া চিন্তা চলানো লাগে। এতে অনেকেই মনে করে হয়তো, কি সন্দেহ আছে? এ কোরআনের মধ্যে কোনো ধোঁকা, এ কোরআনের মধ্যে কোনো গোজামিল, যার কারণে আল্লাহ প্রথমেই বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিন্নাস মুত্তাকিন। মাশাআল্লাহ। আমি মনে করলাম তো বক্তা ভুল করলে লোকমা দেওয়ার কেউ নেই, তা দেখলাম না আছে। এখানে যদি আল্লাহ হুদাল লিন্নাস বলতো, তাহলে পাইকারি হারে সব দলের মুসলমানই কোরআন থেকে হেদায়েত পেত। কিন্তু আল্লাহ এখানে হুদাল্লিল মুত্তাকিন বলে সব দল রাখেনি, এক দল, সেই দলের নাম হওয়া লাগবে মুত্তাকির দল। ধরে বলেন কিসের দল? আপনারা যেরকম বসে বসে শুনতেছেন, অনেকে দাঁড়িয়েও শুনতেছে। কোরআন শোনার দিক দিয়ে 1 নম্বর শ্রোতার নাম হলো আবু জেহেল। মানে শোনার দিক দিয়ে আবু জেহেলের চাইতে ভালো কোরআন কেউ শোনেনি। মানে নবীর সামনে তো জায়গায় পায়নি, ঘরে বসার সুযোগ পায়নি, বাহির থেকে চোরের মতন চুপি চুপি সারা রাত কোরআন তেলাওয়াত শুনতে, সারা রাত।
সকালবেলা গিয়ে আবু জেহেল হঠাৎ মুখ ফসকে বলে ফেলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কইছে? কি বলছে? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয় তাহলে এটা ধরলে অসুবিধা কি? আজকে আমাদের বাংলাদেশে আবু জেহেলের দল করা যারা কোরআনের বাহিরে থাকতে চায়, তারা বলে ইসলামে কোনো রাজনীতি নাই, কোরআনে কোনো রাজনীতি নাই। এরা আসলেই কিন্তু তলে তলে আবু জেহেলের লোক। জোরে কোন কথা ঠিক কিনা? চিন্তা করে দেখেন, আবু সুফিয়ান কিন্তু মারাত্মক কথা কইছে, যে কোরআন শুনতেই এত ভালো লাগে সে কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, তুই আমার কাছে আয়। যে কাছে গেছে, কানের কাছে ফিস ফিস করে বলতেছে, এই কোরআনকে যদি গ্রহণ করি, কোরআনকে যদি ধরি, তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আমরা যে ভুয়া নেতৃত্ব দিচ্ছি এটা কোরআনকে গ্রহণ করলে দেওয়া সম্ভব নয়। আজও বাংলাদেশে সাধারণ মানুষের মাথায় যারা কাঁটাল ভাঙ্গে খায় তারা আবু জেহেলের মতন নেতা হবার চায়। ধরে কোন কথা ঠিক না? কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। এখন যারা এখানে বসে আছেন, এখানে আল্লাহ কেন বললেন হুদাল্লিল মুত্তাকিন? পাইকারি হারে কোরআন সবাইকে হেদায়েত দিবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা কোরআন থেকে হেদায়েত পাবে তারা। ধরে কোন ঠিক? আমি সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো সূরা আসর। ধরে বলেন, নাম কি? আসর শব্দের অর্থ হলো সময়। বর্তমান কেমন সময় চলতেছে আপনাদের এলাকায়? মানে সময়ের কিন্তু খুবই গুরুত্ব আছে। 15.5 বছর হাসিনা ইচ্ছা মতো সময় পার করতে, ধরে কোন কথা ঠিক কিনা? ইচ্ছা মতো মনে করতেছিল আর কেউ নাই, 41 সালের আগে আমাকে নামাই কে। আল্লাহ কয়, তোর সময় কতদিন তুই জানিস না, আমি আল্লাহ জানি। নামতে না চাইলেও ঘাড় ধরে নামাবার পারি। ধরে কোন কথা ঠিক কিনা? 24 সালের 5 আগস্ট কে নামায় দিছে? আরো জোরে বলেন না, কে নামায় দিছে? আল্লাহ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই জুয়ান সময় পায়া যুবক হয়ে অনেক ছেলেরা মনে করতেছে কি হনু রে, কিছুই হন নাই। ছোট্টবেলা একটা গান শুনছিলাম, আব্দুল আলিম কইছিল। গানটা কে গাইছিল? মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। বেলা মানে সময়, বেলা মানে সময়। আমরা যারা এখানে বসে আছি, আপনারা বলেন তো, যে সময় আমাদের মাঝ থেকে বিদায় নিল, এই সময়কে আর আমরা ফিরে পাবো? প্রত্যেক ধাপে ধাপে আমরা কিন্তু আমাদের হায়াত অতিক্রম করে আমরা মৃত্যুর দিকে হাঁটতেছি। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ সময়ের কসম করেছে, কারণ বর্তমান সময় আল্লাহ সেই সময়ের কসম। খুব খেয়াল করবেন। ছোট বাচ্চা আমার কাছে নিয়ে মা বলতেছে, হুজুর সবসময় কান্দে, একটু ফু ফাঁদেন তো। তা আমি আয়াতুল কুরসি পড়ে ফু দিলাম। কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। ফু দিলাম, ওর কান্না আরো বেড়ে গেছে। মায়ে তো মন খারাপ করে নিয়ে চলে গেল। কয়েকদিন পরে এসে বলতে, হুজুর ফু ফা দিয়ে হবে না, একটু পানি পড়া দেন। আমি কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা, যে সূরাকে বলা হয় সূরাতুশ শিফা, সূরা ফাতিহা পড়ে ফালাক নাস পড়ে ফু দিলাম, যে পানি খাওয়া মা দেখে কান্না হয়তো থামবে। পানি খাওয়ানোর পরে মা এসে রাগ করে বলতে, হুজুর বর্তমান সময়ে দোয়া দরুদের কাম নেই, বর্তমান সময়ে দোয়া দরুদের চলবে না, আপনার পানি পড়া খায়া আরো জোরে কান্দে। আমি চিন্তা করলাম তাহলে এই সময় কি হবে। কিছুদিন পরে মায়ের সঙ্গে দেখা হয়ে বললাম, মা তোমার সন্তানের খবর কি? আর কান্দে না। আমি না, কোন দোয়া দিয়ে কাম হলো? তাই দোয়া লাগিলে হুজুর, যখনই কান্দে ওর বাবা একটা মোবাইল কিনেছে, চালু করে দেয়, ওর কান্না থামে না। যেই সময় মোবাইল চালু করে বাচ্চার কান্না থামানো লাগে, যেই সময় ছোট বাচ্চা মোবাইল ছাড়া ভাত খায় না, এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। ধরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটা ইয়ং জেনারেশন যুবক ছেলেদের হাতে একটা করে মোবাইল আছে না নাই? ফিটটিস করে আমার সেলফি তুলবার চাই, হুজুর একটা খেলা হন তো।
আমি ক্লান্ত হয়ে আওয়াজ করে নামছি গতকাল রাজশাহীতে, 3-4 জন দৌড়ে এসে আমার হাত ধরে আটকাইছে। কি হয়েছিল বাবা? একটু সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য আল্লাহ আসর মানে সময়, সময়ের শপথ করলেন কে? আল্লাহ। আসর নামে একটা নামাজও আছে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসর নামে একটা নামাজ আছে না নাই? আপনারা বলেন তো, আসরের নামাজের পরে মাগরিব হওয়া কতক্ষণ সময়? 3 নামাজ খুব তাড়াতাড়ি হয়, দেখবেন আসর, মাগরিব, এশা। কি একটা শেষ না করতে আর একটা, তাই হয় না? আসর শেষ করার কিছুক্ষণ পরে কি মাগরিব, মাগরিব শেষ করার কিছুক্ষণ পরে এশা। আপনার বলেন তো 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন? এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা সময় আসলে নাই, জোরে কোন আছে না? ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে আপনি চাকরি বাকরি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, খেতে খামারে কাজ কাম করবেন, অনেক কাজ আপনারা করবেন। এই কাজ করতে গিয়ে দেহের যে ক্ষয় হয়, কাজ কাম করতে গিয়ে দেহের ক্ষয় হয় না? এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময় যদি আপনারা ঘুম পাড়েন, তাহলে এই ঘুমের মাধ্যমে আল্লাহ তাআলা দেহের ক্ষয় পুরা করে দিবে। তাহলে এই 2 সময় লম্বা দেওয়ার কারণ আছে না নাই? এখন এই 3 সময় কম দেওয়ার কারণ কি জানেন? না জানলে বলবেন জানি না, এক কথা বলবেন জানি না। জানার দরকার আছে না নাই? অবশ্যই জানবেন ইনশাআল্লাহ। আল্লাহ সময়ের শপথ করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হলো নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আপনারা বলেন তো, আল্লাহর যত সৃষ্টি আছে তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? সবাই বলা লাগবে, আরো জোরে বলেন। এই মানুষের আরবি হলো ইনসান। মানুষের আরবি কি? ইনসান। আমার এলাকার এক বুড়া মানুষ সারা জীবন ঘুষের চাকরি করছে, এখন চাকরি রিটায়ার হয়ে গেছে, চাকরি আর নাই। ওই আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি। 2 কান্দের ফেরেশতাকে আল্লাহ কি করবো? যতদিন আর চাকরি আসছিল ঘুষের, ততদিনই কান্দেনি যে চাকরি গাছের কান দিচ্ছে, এখন তো ঘুষ খাওয়ার সময় নাই। যখন হাসে চামড়া ঢিল, আল্লাহর সঙ্গে দিছে মিল, সারা জীবন নামাজ পড়বি, বুড়া বয়সে আমাদের 27 গুণ সওয়াবের নামাজ নষ্ট করতেছে। এরকম কিছু সিয়ার পার্টি বুড়ে আসে না নাই? জোরে কোন আসেন না? সারা জীবন নামাজ পড়েনি, এখন বুড়া বয়সে আল্লাহর সাথে মিল দেবার গেছে, কিন্তু রুকু সেজদা ঠিক মতো করবার পারে না, সিয়ার লেগেছে। আপনারা বলেন তো, মসজিদে নামাজ পড়লে সওয়াব কম না বেশি? সওয়াব কখন বেশি হবে? একলা একলা নামাজ পড়লে না জামাতের সঙ্গে নামাজ পড়লে? আর জামাতের সঙ্গে নামাজ পড়লে ইচ্ছা মতো দাঁড়ালে হবে না, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়ান লাগবে। দরেকার কথা ঠিক করে, যেই বেটা সিয়ারে বসে তার গোড়ালি গুটি, খেয়াল করে দেখবেন যৌবন বয়সে নামাজ পড়েনি, ওই বুড়া বয়সে পেনশন লিবার গেছে। এত সহজ না। সরকারি চাকরির পেনশন খাবার গেলে যৌবন আগে সরকারক দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? তুমি সরকারি চাকরি বোঝো, তুমি আল্লাহর নামাজ বোঝো না? সরকারি চাকরি যেমন গুরুত্ব আছে, নামাজের গুরুত্ব ইমানের কাছে তার চাইতে বেশি। জোরে কোন কথা ঠিক না ভাই? না, আমি চিন্তা করে দেখলাম, যেখানে আল্লাহ ইবাদতের কথা বলেছেন, হুজুর আপনি সরে থাকলেন, একেবারে কাছে আসুন তো দেখি। যেখানে আল্লাহ ইবাদতের কথা বলেছেন, এই কোরআনে আছে, আল্লাহ কোরআনে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ, জিন এবং মানুষকে আমি আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করছি। তাহলে ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান বললেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিলেন। এখানে আল্লাহর বলা দরকার ছিল ওই আয়াত অনুযায়ী, ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং ইনসান ক্ষতির ভিতরে। কিন্তু আল্লাহ তাআলা জিনক বাদ দিয়ে খালি ইনসানের কথা বললেন কেন? আপনারা বলেন তো, এ কথা বলার পিছনে কারণ আছে না নাই? কি কারণ?
আদর করে, সবাই বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহ মানুষকে কত আদর করে বানাইছেন। সূরা ৩ যদি আপনারা পড়েন, কোন সূরা? দেখবেন আল্লাহকে 4টা শপথ করছে। কয়টা? তিন, ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। কয়টা হলো? এরপর আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। 4টা শপথ করার পর অবশ্যই মানুষকে আমি সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়। কিন্তু আল্লাহ ক্ষতির কথা বলার কারণ হলো আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবাসে। যে সন্তানকে বাবা ভালোবাসে সেই সন্তান ক্ষতির মধ্যে পড়ুক, এটা বাবা কখনো চায় না। দেখবেন বাবা সন্তানকে খালি ক্ষতির কথাই বলে, ক্ষতির কথাই বলে। সন্তান বলে বাবা আমার জীবনে কি লাভ নাই? লাভ আছে, আগে ক্ষতি সম্পর্কে সতর্ক হও। মানুষকে আল্লাহ এত ভালোবাসে যার কারণে ক্ষতির কথা বলে বললেন আল্লাহ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে কয়টা বিষয় আছে? আমার আঙ্গুলের দিকে তাকান। কয়টা? আরো জোরে। 1 নম্বর কি? না, 1 নম্বর ক্ষতি না। ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর হলো ঈমান। এই যে আমার ভাই যেটা বললেন না যে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জিকির, মুহাম্মদ রাসূলুল্লাহ জিকির না। হ্যাঁ, একটা লোক যদি সারা জীবন মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ওর আমলনামায় একটা সওয়াব লেখা পড়বে না। কারণ জিকিরের সওয়াব আছে, মুহাম্মদ রাসূল হলো সাক্ষী দেওয়া। ধরে কোন কি দেওয়া? যেটা বললেন ঈমানদারকে ঈমান রক্ষা করার জন্য কিছু জিনিস জানা দরকার। কারণ নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? রোজা ভঙ্গের কারণ আছে না নাই? আপনারা বলেন তো ঈমান ভঙ্গের কারণ কি? একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু এক সময় সে বিশ্বাস করে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো ওর ঈমান আছে না গেছে? কারণ দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এটা হলো শিরক। সেই লোকটা যদি বিশ্বাস করে আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা হচ্ছে ঈমান। আর এইটা কি? আমাদের বাংলাদেশে 92% মুসলমান, অধিকাংশ মুসলমানের ঈমান নাই। ধরে কোন কি নাই? আল্লাহ কোরআনে বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা বলে আমাদের ঈমান আছে, আমরা আল্লাহ পরকালকে বিশ্বাস করি। আল্লাহ বলেছেন তারা মুমিন নয়। আল্লাহ মুমিন নয় বলার পিছনে কারণ কি? খুব গুরুত্ব দিয়ে শুনবেন। আমাদের ঈমান আছে না গেছে একটু খেয়াল করা দরকার। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, যে ঈমানটা এত গুরুত্বপূর্ণ সেই ঈমান সম্পর্কে আমরা একটু আপনার কাছে জানবার চাই। রাসূল বললেন তাহলে শোনো, আপনারাও শোনেন। ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা। শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান, এইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই মানুষের চরিত্র কেমন হবে? কেমন কেমন ভালো একটা দৃষ্টান্ত দিই। নাম হলো মতিউর রহমান নিজামী, নাম শুনছেন? তাসদিক বিল জানান, খুব খেয়াল করবেন, কলিজার মধ্যে ঈমান। উকিল বলতেন স্যার আপনি একটা দলের আমির, আপনার ফাঁসির রায় কার্যকর হবে যে কোনো সময়। আপনি যদি ফাঁসি থেকে বাঁচবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। তখন মতিউর রহমান নিজামী মুচকি মুচকি হাসতেছে।
উকিল বলে স্যার হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি তো আমাকে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখতে। তুমি জানো বাংলাদেশ হওয়ার পরে 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। কয়জনক দেখছি? একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরে যায়, তাদের কাছে কোনো ইমানদার কোনোদিন প্রাণ ভিক্ষা চাবে না। এর নাম হলো তাসদিক বিল জেনান। উকিল বলতে স্যার এই গোয়ারকি করার কারণে আপনার কি হবে? সঙ্গে সঙ্গে মতিউর রহমান নিজামী মুস্কি মুস্কি হেসে বললেন আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। তাসদিক বিল জেনান কারে কয়? বলে আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলে স্যার আপনার ফাঁসি হবে মৃত্যু হবে না, এইটা কেমন কথা? সঙ্গে সঙ্গে ইমানের বলে বলিয়ান হয়ে কোরআন থেকে তেলাওয়াত করলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। ধরে কর সুবহানাল্লাহ। আপনারা বলেন তো আবু সাইদ কি রংপুরে আবু সাইদ কি মরে গেছে নাকি? আমার এলাকার গ্রাম সম্পর্কে এক ভাই আমারে বলতে যে হুজুর অনেক বছর পরে আল্লাহ আমার একটা বেটা দিছে, আপনি আলেম মানুষ একটা ভালো নাম রাখেন তো। তখন আমি বললাম ঠিক আছে তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। যেই বলছি পকেট থেকে 500 টাকা বের করে আমাকে দিয়ে হুজুর আমার খেয়ালই নাই আমার গ্রামে আবু সাইদের জন্ম হচ্ছে। এখন সবাই বলতেছে এটা আবু সাইদের বাপের বাড়ি, এটা আবু সাইদের মা। আমার সম্পর্কে গ্রাম সম্পর্কে খালা হয়, আমি থাকি বগুড়া শহরে। একদিন মোবাইল করে বললো বাজান তোমার খালাতো বোনের বহু তকদিরের পরে একটা মেয়ে হয়েছে, তুমি আলেম মানুষ একটা ভালো নাম রাখো তো। আমি তখন বললাম খালা নাম রাখেন হাসিনা। যেই কষি হাসিনা খালার সেই গরম। মোবাইল করে আমার বলে আলেম না আলেম, আমি একটা ভালো নাম শুনবার চাইলাম, আপনি খুনি হাসিনার নাম বলিস। আমি তখন বুঝলাম আবু সাইদ মরে নাই, হাসিনা বেঁচে থাকতে পৌঁছে গেছে। ধরে কার কথা দেখতে ভাইজান খুব খেয়াল করা লাগবে। তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে। ধরে কার কথা দেখতে না। আপনারা বলেন তো জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? বর্তমানে বাংলাদেশের খবর কি? এক দল তো 15.5 বছর হামাকে সাইজ করে গেছে, আর এক দল ক্ষমতা আসার আগেই বলতে হুজুর সাইজ হয়ে যান। আমাকে বলে হুজুর আওয়ামী লীগ ছিল ক্ষমতায়, আগামীতে বিএনপি ক্ষমতাতে আসবে। আমি বললাম তাহলে আল্লাহর খবর কি? না আওয়ামী লীগ যদি ক্ষমতার থাকে আবার বিএনপি ক্ষমতার যাবি, তাহলে আল্লাহ কোন জায়গাতে আছে? অথচ জানেন দৈনিক ফজরের নামাজের পর আমরা সূরা মুলুক তেলাওয়াত করি। দৈনিক ফজরের নামাজের পরে সূরা মুলুক আমরা তেলাওয়াত করি, সূরা ইয়াসিন তেলাওয়াত করি। সূরা মুলুকের মধ্যে আল্লাহ বললেন, প্রথমে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতায় কে ছিল? কথা কয় না। ওহু আলা কুল্লি শাইইন কাদিরটা কি বুঝতেছেন? ক্ষমতা কে ছিল? বর্তমানে কে আছে? ভবিষ্যতে কে থাকবে? কোন দল ক্ষমতায় থাকবে না। কেউ যদি বলে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, বিএনপির ক্ষমতাতে আসতেছে, বলা মাত্রই সারা মুশরিক হয়ে যাবে। জোরে কথা বলতে ক্ষমতা কাউরে ভাগ দেওয়া যাবে না, ক্ষমতার একমাত্র মালিককে। ঈমান এত সোজা না। শ্বাসতলে বসে তো গল্প ঠিকই মারতেছে। আগামীতে যা দেখতেছি ভাই বিএনপি ক্ষমতার যাবি, তো বিএনপি যদি ক্ষমতার যাবি তুই মুশরিক হয়ে গেলি। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে তখন এই জিনিসগুলো মানুষ বুঝতে পারবে। এরপরে রাসূল বললেন আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ঈমানকে রক্ষা করতে গেলে যে আমলটা করাই লাগবে
যে আমল না করলে ঈমান থাকবে না, সে আমলের নাম কি? দুই একজন বললেন কেন? আপনাদের মধ্যে অনেকেই এখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, যারা এখনো পর্যন্ত মাগরিব এশার নামাজ পড়েনি। এখন কারা কারা মাগরিব এশা পড়েননি হাত তোলেন। এ কথা আমি বলবো না, এ কথা আমি বলবো না। কিন্তু যারা যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, আপনারা ফজর পর্যন্ত বাঁচবেন, এর গ্যারান্টি আছে? এর জোরে কান গ্যারান্টি আছে? এখান থেকে বাড়ি কে যাবেন হাত তুলে বলেন তো, হুজুর আমার বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে? বলেন। তাহলে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না থাকে, ফজর পর্যন্ত বাঁচার তো গ্যারান্টি নাই, আপনি কোন সাহসে মাগরিব এশার নামাজ বাদ দিলেন? আপনি জানেন লা সালাতা লা ঈমানা, যারা নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যারা নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। মান তারাকাস সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে শুধু মাগরিব এশা না, এক ওয়াক্ত নামাজ বাদ দিলে আল্লাহর সঙ্গে সে কুফরি করলো। জোরে কোন কথা ঠিক না? এখন বলেন, ঈমানকে রক্ষা করবার গেলে এক নম্বর আমলের নাম কি? আরো জোরে, জোরসে বলুন। এখন আপনাদেরকে আমার প্রশ্ন হলো, এই নামাজ কি বক্তার ওয়াজ দিয়ে হবে? আপনারা কি মনে করতেছেন আমার ওয়াজের বয়স হলো 42 বছর, খালি ওয়াজের বয়সই 42? আমার ওয়াজের রেজাল্ট হলো, যে এলাকায় যেই রাত্রে আমি ওয়াজ করি ওই এলাকায় ফজরের নামাজের মুসল্লি কমে যায়। এটা আমার ওয়াজের রেজাল্ট। এক মুয়াজ্জিন আমার ওয়াজ শুনবার গেছিল, ফজরের সময় চেতন পায়নি। যারা ওয়াজ শুনবার যায়নি তারা চেতন পাচ্ছে। চেতন পায় কে রে, আজান কি আমাকে গ্রামে হচ্ছে? না রে ভাই, শুনবার তো পাইনি, মানে চেতন পায় ভাই, অভ্যাস হয়ে গেছে, বুঝলেন? ওরা আস্তে আস্তে মসজিদের কাছে সেটাকে তালা দেওয়া, দরজার তালা। তার মানে মুয়াজ্জিনে আসেনি। চলো, তালা না খুললে তো মসজিদে ঢোকা যাবে না, চলো মুয়াজ্জিনের কাছে যাই। ওরা 5-7 জন মুয়াজ্জিনের বাইরে ডাকতেছে, মুয়াজ্জিন সাহেব। মুয়াজ্জিন লাফ দিয়ে উঠছে, কে রে, আজান? ওয়াজ শুনবার গেছিল। ওয়াজ শুনবার যায় মুয়াজ্জিনই চেতন পাইনি। এই তো হলো আমাদের ওয়াজের ফজিলত। ওয়াজ দিয়ে কোনোদিন নামাজ হবে না। নামাজ কায়েম করতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে কান কথা, হ্যাঁ, ওয়াজ দিয়ে কাম হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ারে বসানো হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। এখন অনেক বেনামাজি মনে করতেছে, হুজুর কি ওয়াজ করলো রে এটা রে। যে লোকটা নামাজ পড়ে না, ওর কাছে সব কাম সহজ হলেও নামাজ হয় কঠিন। ধরে কোন ঠিক কিনা? আমার মসজিদে এক মুসল্লি ঢুকে দেখি বারবার খালি ঘড়ি দেখতেছে, বারবার। আমি বললাম, ভাই কি দেখেন? হুজুর এই 5টা মিনিট সময় যাচ্ছে না হুজুর। আমি কমপক্ষে 10 বার ঘড়ি দেখলো, ঘড়ি লুটতেছে না হুজুর। নামাজ শেষ করে চা স্টলে যায়, 1-1 ঘন্টা বসে চা খাচ্ছে, আর বর্তমান রাজনীতি নিয়ে গল্প করতেছে, একবারও ঘড়ি দেখে না। এরকম মুসল্লি আছে না নাই? জোরে খানা আছে না নাই? 1 নম্বর হলো নামাজ। অনেকেই মনে করতেছে, হুজুর আমি না হয় 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমি কি জুমার নামাজ পড়ি না? জুমার নামাজিদের কি বলা যায়? এরা কি আসলে নামাজি? আমাদের এলাকায় জুমার নামাজ যারা পড়ে, এদের চরিত্র হলো সবার শেষে এসে আগে যায়। আপনাকে এলাকার খবর কি? আপনারা বলেন তো, জুমার দিনে জুমার নামাজের ফরজ কি? জুমার দিনের জুমার নামাজের ফরজ হলো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আপনারা বলুন তো, আযান শোনার পরে আস্তে আস্তে না জোরে জোরে? দৌড়ানো না, হাঁটাও না, তার মাঝখানে এভাবে মসজিদে আসতে হবে, কিন্তু সবার শেষে আসে আগে যায়। একজন আমাকে বললো, হুজুর আমরা 5 ওয়াক্ত নাই পড়ার পারি না, জুমার নামাজ পড়ি, তাই বলে কি আল্লাহ আমাকে কিছুই করবি না? আমি কইলাম, ভাই বক্তার কোনো দয়া না থাকলেও আল্লাহর দয়া আছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। একজন আমাকে বলতেছে, হুজুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যখন ওয়াজ করে, একে দয়া মায়া নাই হুজুর,
কড়া কড়া ওয়াজ করে। তা আল্লাহর কি দয়া নাই? বক্তার দয়া না থাকলো আল্লাহর কি নাই? আছে তো। হাসরের ময়দানে লা তাকনাতুমি রাহমাতুল্লাহ আয়াতের দিকে খেয়াল করে আল্লাহ বলবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়োনি, খালি জুম্মার নামাজ পড়েছো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। তখন জুম্মা বাড়ি বলবে, হাই রে, 5 ওয়াক্ত না পড়েও যদি জান্নাত হয়, মারবি দৌড়। জান্নাতের দরজার যায় দেখে বিশাল একটা তালা। তো বলে, আল্লাহ আপনি আমাদের জান্নাত দিলেন, তালা কেন? আল্লাহকে খুঁজে দেখ, চাবি তোর কাছে আছে, চাবি খুঁজে পাবি, তালার মধ্যে ঢুকবি ঠিকই, ঘুরবি না। আল্লাহ চাবি তো তালার মধ্যে ঢুকলো কিন্তু ঘোরে না। যে আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে। তখন আল্লাহ আমাদের চাবির মধ্যে তো 5টা দাগ নেই, কিসের দাগ? বলে 5 ওয়াক্ত নামাজের দাগ। 5 ওয়াক্ত নামাজের দাগ যদি না থাকে তাহলে জান্নাত দেখে ফেরত আয়। যারা শুধু জুম্মা পড়তেছে তাদের জন্য আল্লাহর দয়া হলো, জান্নাত দেখতে দিবি কিন্তু ঢুকতে দিবি না। আপনারা কি জান্নাত দেখে ফেরত আসতে চান না ভিতরে ঢুকতে চান? ভিতরে যদি ঢুকতে চান তাহলে নামাজ। ঈমানকে রক্ষা করার জন্য 1 নম্বর গোলামীর নাম হলো নামাজ। নামাজ যদি আপনারা আদায় করেন, আল্লাহ দুনিয়াতেই আপনাদের 3টা পুরস্কার দিবে। ধরে বলেন কয়টা? 1 নম্বর পুরস্কার হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচায় দিতে। আমাদের যুবকের হাতে যেই মোবাইল আছে না নাই, দেখতেছে যে মোবাইল আছে না নাই, বাপ মা ঘুমিয়ে গেছে, রাত 11টা বাজে গেছে, ওর মন তখন বলবে সবাই তখন ঘুমিয়ে গেছে, এই সুযোগে জানলা দরজা মনে করে বন্ধ করে দেখি। জানলা দরজা বন্ধ করে যখন খারাপ ভিডিও দেখতে গেছে, তখন নামাজ বলতেছে, পাগলা, জানলা দরজা বন্ধ করে তুই দেখতেছিস, সবাই ঘুমায় গেল, লা তাখুযুহু সিনাতাও ওয়ালা নাওম। যে আল্লাহর নামাজ পড়েছিস, এ আল্লাহর ঘুমও নাই, তন্দ্রা নাই, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, ফট করে বন্ধ করবে। ওরে বাবা রে! কিন্তু যারা নামাজ পড়ে না, আল্লাহ যে দেখতেছে এ কথা তাদের মনের মধ্যে আসবে না। ধরে ধরে কথা ঠিক না? নামাজ আদায় করার 1 নম্বর উপকার হলো যাবতীয় খারাপি বেহুদা কাজ থেকে নামাজ তাকে হেফাজত করবে। 2 নম্বর পুরস্কার হলো ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এখানে 2টা পুরস্কারের কথা আছে। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, নামাজ পড়ো, তোমাদেরকে 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো রিজিকের পেরেশানি তোমাদের থাকবে না, বিশ্বাস হবে একমাত্র রিজিকের মালিককে, আরো জোরে। 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিবে। 3 দিকে ভারত, একদিকে সাগর। ভারত যদি বাংলাদেশ, বাংলার মুসলমান পলাবি কোন দিক দিয়ে? যারা নামাজ আদায় করে তারা এই চিন্তা করবে না, কারণ ভারতের হাতে কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। ধরে করার কথা ঠিক না? ভারত কি করবে? একদিন তো কছিল, ইউনূস যখন ক্ষমতাতে আসলো তখন কি বললো? আলু বন্ধ করে দিলাম, চিনি বন্ধ করে দিলাম, পেঁয়াজ বন্ধ করে দিলাম। ইউনূস সরকার বুড়া আঙ্গুল দেখে বললো, দে দে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিক দেওয়ার মালিককে। তোরা বন্ধ করলে আল্লাহ যদি বন্ধ না করে, আপনারা বলেন তো, হাসিনা যাওয়ার পর থেকে ভারত যে খেপা আমাদের উপর খেপছে, বাংলাদেশে কি চিনির দাম আগের চাইতে বাড়িছে? আলুর দাম কি বাড়িছে? পেঁয়াজের দাম কি বাড়িছে? তার মানে ওরা বন্ধ করলেও আল্লাহ বন্ধ করবে না, কারণ রিজিক দেওয়ার মালিককে। ওরা হয়তো বলতেছে ভারতের মাঝে মধ্যে 2-1টা উগ্রমন্ত্রী আছে, বাংলাদেশ যদি কোরআন দিয়ে চলে তাহলে আমরা ভারত তাদের আক্রমণ করবো। আরে পাগলা, তোদের গ্রুপ নমরুদ আমাদের জাতির পিতাকে আগুনের চুলার মধ্যে পুড়াবার চাইছিল, কিন্তু আল্লাহ তার আগুনকে শান্তির বাগান বানায় দিছে। মুসলমানের সে আল্লাহ এখন আছে না নাই? জোরে কেন আছে না? আমাদের সে আল্লাহ আছে না নাই? জোরে কেন আছে না নাই? হ্যাঁ, ওয়া আমানাহুম মিন খাউফ। এই নামাজের কারণে সমস্ত ভয় ভীতি থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। জোরে কেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই নামাজটা কিন্তু পুরুষ মানুষের জন্য, আমিলুস সালিহা, পুরুষ মানুষের জন্য ঈমান রক্ষা করার 1 নম্বর ইবাদতের নাম হলো। আর নারীদের জন্য যে মেয়েরা আমার বসে আছে, ওরা কিন্তু খালি চাতক পাখির নাই বসে আছে যে হুজুর আমাকে ওয়াজ কখন করবি রে? ও মা,
এত কষ্ট করে যারা জায়গা না পাওয়ার পরে কষ্ট করে বসে আছেন, আপনাদেরকে ঈমান রক্ষা করার জন্য 1 নম্বর আমলের নাম হলো পর্দা। ধরে বলেন নাম কি? আপনার বলেন তো, মেয়েদের পর্দা যদি না থাকে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? সব দেশে ভাবে পর্দা নেই, নামাজ পড়ে, পর্দা নেই, রোজা করে। হায় হায়, আমাদের মায়েদের পর্দার খবর কি বর্তমান সময়ে? বোরকা আছে কিন্তু পর্দা নেই। আমার এলাকার এক ছেলে বুঝছেন স্কিন প্যান্ট পরেছে। স্কিন প্যান্ট পর্যন্ত পুরুষ মানুষের কি সতর ঢাকা কি নাবির উপর থেকে পায়ের টাকনো পর্যন্ত, টাকনোর উপর পর্যন্ত, এ পর্যন্ত 70 টাকা ফরজ না? কিন্তু এমন একটা ফুল প্যান্ট পরছে ভাই, নাবির উপর থেকেই পড়ছে টাকনোর উপর পর্যন্ত, কিন্তু বাইরে থেকে সব মাপ বোঝা যায়, মানে ভিতরে কি আছে সব বাইরে থেকেই বোঝা যায়। সামনে এরকম টোপলার লাকাল দেখা যায়, পিছনে কামরাঙ্গার দাগ। এখন আপনি বলেন তো, এই পোশাক পরে কি পোশাক পরিছে না ন্যাংটা হয়ে আছে? আজকে আমাদের কতগুলো মায়েরা বোরকা পরে, কিন্তু বোরকা পরার পরেও বাহির থেকে সব কিছু বোঝা যায়। এটার নাম পর্দা না। বোরকা হতে পারে কিন্তু এটা পর্দা না। এখন পর্দাটা কি?